বিএনপি কি এনসিপিকে আক্রমণ করে ভুল করছে? এনসিপি কি এর ফায়দা নেবে? এতে এনসিপির লাভ না ক্ষতি? আজকে সেই ব্যাপারটা নিয়ে আলাপ করব। বিএনপির সবথেকে বড় দুর্বলতা হচ্ছে তার রুট লেভেল পর্যন্ত নেতাকর্মীকে কন্ট্রোল করতে না পারা। অসংখ্য চাঁদাবাজির ভিডিও, অস্ত্রের মুখে চাঁদাবাজি। বাংলাদেশের টিআইবি নিউজ অনুপাতে বাংলাদেশে ২০২৪ থেকে ২০২৫ ডিসেম্বর পর্যন্ত ৬৬টি রাজনৈতিক সহিংসতা ঘটনা ঘটে, যার ভিতরে ৯১.৭% রাজনৈতিক সহিংসতা বিএনপির নেতাকর্মী দ্বারা, যার কারণে ১৩৮ জন রাজনৈতিক ব্যক্তিবর্গ। যদিও বিএনপির তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে আর কোনো মব কালচার হবে না, কিন্তু তারাই মব করে ওকে সরিয়ে দিয়ে একজন ব্যবসায়ী গভর্নরকে বসিয়েছেন, যে ব্যবসায়ী গভর্নর শুধুমাত্র ছাপানো ছাড়া আর দৃশ্যমান কোনো পরিবর্তনই করতে পারেনি। কি আইএমএফ থেকে বাংলাদেশের যে ঋণ, সেই ঋণের কিস্তি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কারণ নিয়মের। এছাড়াও বিএনপির বড় বড় নেতা কর্মীদের লাগামহীন বক্তব্য, ইসলামকে কটাক্ষ করা, জনগণের যে ইন্টারেস্ট সেটা বুঝতে না পারা, নতুন ভোটারদের আকৃষ্ট করতে না পারা, সব কিছু মিলে বিএনপি এখন সমালোচিত। এবং আরেকটি সমালোচনার সব থেকে বড় কারণ সেটা হচ্ছে বিরোধী দলদের দমন নিপীড়নে। বিএনপি যখন নির্বাচনে হয়েছিল তখন জামাতকে চরমভাবে দমন নিপীড়ন করেছিল এবং তারা ইসলামকে কোণ ঠাসা করতেও ভোলেনি। এখন বিএনপি এনসিপিকে দমন নিপীড়ন করতে গিয়ে ৪০০ পুলিশ, বালুর ট্রাক, চোখ উঠিয়ে ফেলে। যদিও বিএনপি বিগত সরকার, হাসিনা সরকার থেকে কোনো ধরনের কোনো লেসন শেখেনি, বিএনপি মনে করেছে যে দমন নিপীড়ন করেই তারা ক্ষমতায় টিকে থাকবে, যেটা সব থেকে বড় ভুল। হাসিনা সরকারের মতো বিএনপি এত শক্তিশালী না যে তারা জনগণকে এইভাবে দমন নিপীড়ন। এখানে এনসিপির জন্য ভালো, কারণ এনসিপিকে যত হবিগঞ্জের মতো আক্রমণ করবে, আরও এরকম ২-৩টা আক্রমণ করলে বিশ্লেষকরা বলছে এনসিপি মানুষের মুখে মুখে থাকবে, এনসিপি সহানুভূতিতে থাকবে এবং এনসিপির প্রতি বর্তমান যে ভোটাররা তারা বেশি আকৃষ্ট হবে। কারণ বাংলাদেশের ইতিহাস বলছে যাকে যত বেশি নির্যাতন সে তত দ্রুত সরকার গঠন করতে পারে। এবং যেমনটা হয়েছিল হাসিনা সব থেকে বেশি বিএনপিকে দমন নিপীড়ন করেছিল, সেই বিএনপি অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছে। মাত্র সমালোচনা বিএনপির নেতাকর্মীকে করলেই তো এনসিপি দাঁড়াতে পারবে না, এনসিপিকে আরও বিচক্ষণতার সহিত পথ বাড়াতে হবে। একটা কথা বলে রাখি, এনসিপির মাত্র ২ বছর হলো, সেই এনসিপিকে বিএনপি এই পরিমাণ কেন আক্রমণ করে, যেখানে কাগজ কলমে জামাত একজন বড় প্রতিপক্ষ হবার কথা জামাত, কিন্তু আপনি সংসদ চাপে বলেন এনসিপির নেতাকর্মীরা মাত্র ৬টা সিট বাংলাদেশের ভোটের আর সব আলো কেড়ে, সেই এনসিপিকেই আজকে সরকার সব থেকে বড় প্রতিপক্ষ মনে করছে। বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে সারা দেশের মানুষ একসময় কথা বলতো, হচ্ছে এরকম যদি বিএনপি এবং এনসিপি সংঘর্ষ হতে থাকে, জামাত ছিটকে পড়বে এবং জামাত যত দ্রুত ছিটকে পড়বে এনসিপির জন্য তত দ্রুত ভালো। এই কথা আপনাদেরকে বলি, জামাতের নারী কেলেঙ্কারি করবে, সেখানেও জামাত ব্যর্থ। আর এই ব্যর্থতার ক্ষেত্রে এনসিপি ঠিক তত গুণই এগিয়ে, এবং দেখা যাক এনসিপি তার দুর্বলতাকে কাটিয়ে সরকার বড় কোনো রাজনৈতিক দল হতে পারে কি।